আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে হচ্ছে সবজি কাটার দিন। এরকম সবজি কাটার দিন আমার ২ দিন পর, পর চলে আসে। কারণ আমি তো এখান থেকে সবজি নিয়েই খাই। তবে খুব বেশি খেতে পারি না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ বারাকা দিয়েছেন। এই যে ঝিঙা কাটছি, বেশ বড় হয়েছে। তবে আমার এখানে একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে ভীষণ মাছি পোকার উপদ্রব হচ্ছিল। দেখুন আমি চিচিঙ্গা কেটে নিচ্ছি। সুবহানাল্লাহ! কত সুন্দর চিচিঙ্গা হয়েছে। আসলে কি যার কাছে যেটা হয় সেটা তার কাছে ভীষণ সুন্দর হয়। চিচিঙ্গা কিন্তু এরকম হওয়ার কথা না। নরমালি এটা তো ১২ ইঞ্চির মতো লম্বা হয়েই থাকে। তবে ধুন্দুলটা ঠিক আছে। এটা আরও বড় হতে পারত, কিন্তু মাছি পোকার আক্রমণে সে আর টিকতে পারল না। তো সে যাই হোক, তবে এই সবজিগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি। যেহেতু আমি এটা খেয়ে আসছি, ভীষণ টেস্টি। আর এই টেস্টি হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এটাতে কোনো সার ইউজ করা হয় না। সার বলতে কেমিক্যাল ফার্টিলাইজার। এই যে ১ম বারের মতো জালি কেটে নিচ্ছি, পোকা তো একদম আক্রমণ করে শেষ করে ফেলেছে ওকে। এই যে ফেরোমন ফাঁদ ঝুলিয়ে দিয়েছি, আর ডিটারজেন্টগুলো পানি হাজার, হাজার মাছি পোকা মরে পড়ে আছে। কিন্তু মাছি পোকার কি আর শেষ আছে? এই যে জালে কাটবো বলে রেখেছি, কিন্তু আমার আপুমনি ওটা কাটবেন না। তো সে যাই হোক, না কাটতে চাইলে কোনো অসুবিধা নেই। চিচিঙ্গাগুলো আরেকটু বড় হতে পারত যদি আমি এটাতে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতাম, কিংবা পরিমিত আমি যে অর্গানিক ফার্টিলাইজার ইউজ করি সেটা যদি ইউজ করতাম। আমি অর্গানিক একটা লিকুইড ফার্টিলাইজার ইউজ করি, সেটা হচ্ছে খৈল পচা পানি দেই। সামটাইমস আমি গোবরও ভিজিয়ে রাখি। ওটা যখন ভিজে পচে একেবারে ৬ মাস পর্যন্ত রাখি, তারপর কালো কুটকুটে হয়ে যায়, দেন সেটা আমি ১ লিটার পানির সঙ্গে, লিকুইড তরলের সঙ্গে ১০ লিটার পানি মিশিয়ে সেটা গাছের গোড়ায় দিয়ে থাকি পর্যাপ্ত পরিমাণে। দেখুন আমার এখানে জালিগুলো কি সুন্দর ম্যাচিউরড হয়ে গেছে। ফেরোমন ফাঁদে তো মাছি পোকা হাজারখানেক পড়ে আছে, তারপরও মাছি পোকা কমছে না। আর এই জালি নাকি আপু পাকিয়ে খাবে। হাস্যকর ব্যাপার। সত্যি আপুমনির কথা। তবে উনি যেটা বলবেন সেটা তো করবেনই। আর এই মাচা দিয়ে যত সবজি আসছে ইনশাল্লাহ ভাবছি এটা দিয়ে আমরা রোজাটা কাভার করব। রোজার সময় বাইরে আর বেরোতে চাই না। কারণ হচ্ছে রোজার সময় ঠিকমতো যেন রোজা পালন করতে পারি, নামাজ পড়তে পারি, ইবাদত বন্দেগীতে সময় কাটাতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।